বন্ধু এই শব্দটা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর একটি। একজন প্রকৃত বন্ধু কেবল আনন্দ নয়, বিপদের সময় পাশে থাকেন। একজন ভালো বন্ধু পাওয়া জীবনের সবচেয়ে বড় পাওয়াগুলোর মধ্যে একটি। কিন্তু সবসময় কি আমরা ঠিক বন্ধুই বেছে নেই? জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ নিজের অভিজ্ঞতা থেকে মনে করিয়ে দিলেন, বন্ধু নির্বাচনে হতে হবে সতর্ক। সম্প্রতি তাসকিন আহমেদের ব্যক্তি জীবনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন অনেকটাই অতীত। ছোটবেলার দুই বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি ও জটিলতা তৈরি হয়েছিল, যার সমাধান হয়েছে পারিবারিকভাবে বসে আলোচনার মাধ্যমে। অভিযুক্ত বন্ধুরা পরে থানায় মুচলেকা দিয়ে তাসকিনের বিরুদ্ধে অভিযোগও প্রত্যাহার করে নেন। গণমাধ্যমের সামনে কথা বলে এসব ব্যাপার নিশ্চিত করেছিলেন তাসকিনের দুই বন্ধু সিফাতুর রহমান সৌরভ এবং ইশতিয়াক হৃদয় এবং সৌরভের খালা ঝুমা খান। ঘটনার মীমাংসার পরদিনই বগুড়ায় হারল্যান্ড গ্রুপের একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে যান তাসকিন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন আহমেদ ও চিত্রনায়িকা কেয়া পায়েল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ঘটনা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন তাসকিন। গণমাধ্যমকে তাসকিন বলেছেন, বিসিবি তো আমার একটা গার্জিয়ান, তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি, কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে। তো এই ছোটকালের বন্ধু হইলে যে ও আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেটার কোনো এই মানে না। তারা হয়তো উইদিন 24 আওয়ার সব কিছু উইথড্র করেছে, তারা আমার ভালো চায় বলে। তারা যদি ভালোই চাইতো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো, তাই না? বাট যেহেতু আমি এখানে কোনো দোষী না, এজন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার সাইড থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম, বাট আমার বাবা সেটা করতে দেননি। তাসকিনের বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের গভীরতা জন্ম নয়, আচরণে প্রকাশ পায়। আরও অভিজ্ঞতা থেকে তিনি সবাইকে সচেতন হতে বলেন। ভালো বন্ধু মানে সবসময় পাশে থাকা তা নয়, সত্যিকারের বন্ধুত্ব বোঝা যায় সময়ের পরীক্ষায়। সম্প্রতি ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ ওঠে। অভিযোগকারী বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি অভিযোগও দায়ের করেন। তবে বিষয়টি বেশি দূর গড়ানোর আগে দুই পরিবার বসে আলোচনা করে মুচলেকার মাধ্যমে ইস্যুটি শান্তিপূর্ণ নিষ্পত্তি করেন। মারধরের অভিযোগ ওঠার পর তাসকিন নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে এরপর যেন সমস্যা আরো বাড়ছিল। অবশেষে বন্ধুদের পরিবারের সাথে একসাথে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগও তুলে নিয়েছেন তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।